আল্লাহ পাক মানুষকে তৈরি করার সময় তার আশাটা ছিল মানুষ আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবে কোথায়? পৃথিবীতে। এখন প্রতিনিধি শব্দটার মানে কি? অনেক সময় আমি অনেক চিন্তা করেছি যে প্রতিনিধি শব্দটার মানে কি। এটার অর্থ এরকম হতে পারে যে আপনি হয়তো কোনো একটা অর্গানাইজেশন খুব ইম্পর্টেন্ট কাজ করেন, অথবা কোনো মেশিনের পরিচালনা করেন, খুব ইম্পর্টেন্ট কাজ করেন। একদিন সকালে দেখলেন যে আপনি খুবই অসুস্থ, আপনি যেতে পারছেন না, কিন্তু কাজটা করতেই হবে। তখন অল্টারনেট লোককে পাঠিয়ে দিলেন যে সেই কাজটা করে দেবে। তখন সে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির প্রতিনিধিত্ব করলো, রাইট? তো আমরা আরেকটু সহজ করে যদি বলি, ধরেন আপনার ড্রাইভার আছে, আগামীকাল সকালে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। সকালবেলা ড্রাইভার সাহেব ফোন করে বললেন যে আমার খুব জ্বর, আমি আসতে পারছি না। তখন ড্রাইভার সাহেব আরেকজন ড্রাইভারকে পাঠিয়ে দিলেন যে আপনাকে নিয়ে যাবে। তারপরেও প্রধান ব্যক্তির সংখ্যা কাটছে না, সে কেমনভাবে চালায়, অ্যাক্সিডেন্ট করে কিনা, ঠিক মতো আসতে পারে কিনা। ড্রাইভার সাহেব তাকে আশ্বস্ত করলেন, না স্যার, সে আমার মতোই চালায়, সে আপনাকে যথেষ্ট সুন্দরভাবে নিয়ে যাবে এবং নিয়ে আসবে, আমার থেকেই ভালো চালায় স্যার, আপনি ভয় পাবেন না। এই যে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির প্রতিনিধিত্ব করল, রাইট? তো আমাদেরকে আল্লাহ পাক তাহলে দ্বিতীয় ব্যক্তি কিভাবে কাজ করবে? প্রথম ব্যক্তির মতো করে কাজ করবে। তা আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে, রাইট? তো আল্লাহ পাক কিভাবে কাজ করেন? আল্লাহ পাকের কাজ করা খুবই সহজ। কোরআন শরীফে অনেক জায়গায় বলা আছে আল্লাহ পাক কোনো কিছু করতে ইচ্ছা করলে শুধু কুন ফায়াকুন বলেন, সেটা সুন্দরভাবে সুচারুভাবে হয়ে যায়। মানুষকে দিয়ে আল্লাহ পাকের কাজগুলি করাবেন, কিন্তু মানুষ সেভাবে তো করতে পারবে না। মানুষ আল্লাহ পাকের মতো করে যদি কাজ করতে পারে, তাহলেই সেটা আল্লাহ পাকের সঠিক প্রতিনিধিত্ব হবে। এখন প্রতিনিধিত্ব, তাহলে পৃথিবীতে যত কাজ আছে কোনো কাজই আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে করবেন না, সমস্ত কাজই মানুষের মাধ্যমে করবেন। মানুষ কিভাবে কাজ করবে? আল্লাহ পাক যেভাবে কাজ করতেন সেইভাবে। আমি যদি ডাক্তারি করি, এখন যে কোনো কাজ সম্পর্কে আল্লাহ পাক যদি সেই কাজটা করতেন, কিরকম হবে? সেটা সবচেয়ে নিখুঁত হবে, সবচেয়ে নিখুঁত হতে হবে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আমার কাজটা সবচেয়ে নিখুঁত। যদি সেই কাজটা নিখুঁত না হয়, তাহলে আমার মনে হয় সেই কাজটা না করা উচিত। আমরা ডাক্তারই হবে না, সবাই বেশিরভাগ লোক এখানে ডাক্তার হবেন, অথবা যেই কাজই করুন না কেন, ডাক্তারি করার সময় আমার সবচেয়ে নিখুঁতভাবে আমার সেটা করতে হবে, তাহলে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব সঠিক হবে। শুধু তাই নয়, যখন আমি ডাক্তারি করবো কিংবা অন্য যে কোনো কাজ করব, সেই কাজের ভিতরে আমার কি থাকা যাবে না? এই জায়গায় কোনো ফাঁকি থাকা যাবে না, কোনো ভেজাল থাকা যাবে না, কোনো পরিশ্রমের ঘাটতি থাকা যাবে না, কোনো একাগ্রতার ঘাটতি থাকা যাবে না। যখন সেই কাজটা ডেলিভারি করব, ওজনে সঠিক দিতে হবে, কোনো প্রতারণা করা যাবে না, সততার সাথে করতে হবে, লোভের সাথে করা যাবে না, আমি এহসানের সাথে করতে হবে, আমার করুণার সাথে করতে হবে, দয়ার সাথে করতে হবে। আল্লাহ পাকের যতগুলা গুণ আছে, সবগুলি গুণ আমার ভিতরে যখন নিয়ে আসব, আমার সেই কাজটা মনে হয় আল্লাহ পাকের কাছাকাছি হবে। সম্ভব না একদম একই রকম করা, কিন্তু আল্লাহ পাকের কাছাকাছি হবে। দলিল কি? আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলছেন, তোমরা আল্লাহর রং গ্রহণ করো। কেন বলছেন? কারণ এইগুলাই আল্লাহ পাকের যতগুলি নাম রয়েছে, বেশিরভাগ যেগুলি গুণাবলীর নাম, সেই নামগুলি আত্মস্থ করা দরকার। একটা হাদিসে আছে, আল্লাহ পাকের 99টা নাম যদি কেউ মুখস্থ করে এবং আত্মস্থ করে, তাহলে সে বিনা হিসাবে জান্নাত যাবে। আর এক জায়গায় বলা আছে, যদি কেউ এইভাবে কাজ করতে থাকে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে তাহলে পরে এটা আত্মস্থ করা সম্ভব হয়। যদি কেউ এইভাবে কাজ করতে থাকে, তার সমস্ত কাজ আল্লাহ পাকের মতো হয়ে যায়। তার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, একটা হাদিসে কুদসিতে এরকম আছে, আল্লাহ পাক নিজে বলছেন, আমি তখন তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, আমি তখন তার হাত হয়ে যায় যা দ্বারা সে ধরে, আমি তখন তার পা হয়ে যায় যা দ্বারা সে চলে,
মনে হয় আল্লাহ পাক তার ভিতরে বসে পড়েছেন। এইভাবে করতে পারলে আমাদের কাজগুলা মনে হয় সৎ কাজ হিসাবে কবুল হবে।